দীর্ঘ হবে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিলের সাবেক সহসভাপতি সুহেল রানা ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবাদ মিছিলের আজকের এই প্রতিবাদ মিছিলের প্রধান অতিথি হিসেবে আমাদের উপস্থিত আছেন শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সুবাদুল ইসলাম রাজন। আজকে আমাদের প্রতিবাদ মিছিল এর উদ্দেশ্য হচ্ছে সারা বাংলায় শেয়ার হবে, ফর্সা বেড়ে গেছে। এর প্রতিবাদে আজকে আমরা আমাদের ছাত্র সমাজ কাউন্সিলের উদ্যোগে এখানে অবস্থান করেছি। আমাদের দাবি একটাই, সারা বাংলায় যে ধর্ষক শুরু হয়েছে এই ধর্ষকের বিচার, সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড আমরা চাই এবং ইসলামের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদেরকে কঠোর নিক্ষেপ করে সবার সম্মুখে কঠোর নিক্ষেপ করে বিচার কার্যকর চাই। আমাদের আবেদন একটাই, ধর্ষকের ঠাঁই সারা বাংলায় নাই, 24 বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। ধর্ষকের কোনো দল নাই, ধর্ষকের কোনো ধর্ম নাই, ধর্ষকের কোনো জাতি নাই। ধর্ষকের যাবে তার বিচার আমরা এই বাংলার মাটিতে চাই চাই চাই। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মায়ের আচল সবুজ আচল দাগ, ধর্ষণের দাগ কেন? ধর্ষণের স্বাধীনতা চাইনি, মনুষ্যত্বের মৃত্যু দেখতে যুদ্ধ করিনি। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্যমণি শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিলের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ছাত্র নেতা শ্রীমতী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুবাদুল ইসলাম রাজন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিল কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের যে দর্শকদের যে উৎপাত, আমার আপনার মা বোনের সম্মানহানির প্রতিবাদে শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিল কর্তৃক আজকের আয়োজিত প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে শ্রীমতী ডাক কন্ট্রোল কাউন্সিলের পক্ষ থেকে আজকের এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই স্বাধীনতার ছাত্র জনতার বিপ্লবের এক মহান স্বাধীনতার সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, আমরা সুদীর্ঘ 17 বৎসর আন্দোলন সংগ্রাম উপেক্ষা করে, জেল জুলুম উপেক্ষা করে সাধারণ মানুষ তথা ছাত্র জনতাকে সাথে নিয়ে অবৈধ খুনি হাসিনা হাতিয়ারকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে রটিয়েছি, সেটা কাপড় পরিবর্তন করার পর্যন্ত সুযোগ পায় নাই। প্রিয় ভাইরা আমার, আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দর্শক কোনো মন্ত্রী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দর্শক যে হোক না কেন দর্শক কোনো দলের হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের আওয়াজ তুলতে হবে।